Hey guys, welcome back to my another vlog. আওয়াজটা শুনলে তো মানে গ্রামের দিকে এই জিনিসটা বেশি, কত পাখি পক্ষীর ডাক ডাকতেছে উপর থেকে, বোধহয় উপর থেকে, হ্যাঁ কুকু করতেছি, কু কু। এগুলা গ্রামে যারা থাকে তারা জানে। আর হলো তোমার সন্ধ্যাবেলা হইলে, সন্ধ্যা একটু আগে আগে এগুলা ডাকে, একদম সেই সুন্দর আওয়াজ হয়, মানে এদের আওয়াজগুলোই আলাদা। তো তার মধ্যে কি মানে আমাদের ব্লগ ভিডিও বানাবো, কোনো জায়গায় ঘুরতে যাব, একটা জায়গায় ঘুরতে ঘুরতে যাব, তা ওটা কী হবে মানে গেলে টাকা পয়সা লাগবে, মানে এমন পরিস্থিতি এসে ঘোরার মতো ব্যবস্থা নাই বাড়ি এদিকে, তার জন্য ভিডিও বানাচ্ছে। এক জায়গায় যায় দেখাবো তোমাদের ভালো একটা জায়গা, ওইটুকু হচ্ছে না, এটা সত্যি কথা। কী করবো, এইভাবে ভিডিও বানাই, যদি কোনো দিন কপালে থাকে তো তোমাদের ভালো ভালো জায়গা দেখাতে পারবো। তারপর যেমন বিয়ে বাড়িতে গেছেন, বিয়ে বাড়িতে যাও খরচা, মানে বলে না এখন টাকা থাকলে সব কিছু এই দুনিয়াতে হয়, সেই রকম অবস্থা আমাদের নাই, হওয়াই না। যেটুক পারি আমরা বাড়িতে বসে বসে বানাই, তোমাদের ওইটুকু দেখাই। তো এখন সকাল সকাল আসি এদিকে, মানে আমাদের এদিকে মন্দিরের এদিকে, এটা মন্দির, দুর্গাপূজা হয় তো মন্দিরে আর কি। তার মধ্যে একটা জিনিস দেখে, আমার গাড়ি তো নোংরা সোংরা হয়ে থাকে, দেখো বাড়ি আসলে বাবা কত সুন্দর করে পরিষ্কার করে, একদম মুছে টুছে চকচকা করে দেখছে, দিলে কোনো জায়গায় নোংরাও নাই একটু, দেখো একদম চকচকা এটা গাড়িতে। আর আমার কাছে থাকলে নোংরা ভরে শেষ হয়ে যায়, যেইটুকু টাইম থাকবে ওইটুকু টাইমে নোংরা ভরে শেষ হয়ে যায়। তো বাড়িতে সকালবেলা গেলাম, তারপরে মাছ টাছ নিয়ে আসলাম, পরে দিলাম, রান্না বাড়া হচ্ছে আর কি। মাছ টাছের যা দাম এখন, তো বাড়িতে আসার পর ওগুলা দিলাম রান্না করতেছে রিয়া, আমি আসলাম একটু এদিকে ঘুরতে, মানে এদিকে ভিডিও বানানোর জন্য। ছেলেবেলে বাড়ি নেই, সবাই গেছে কাজে যে যার মতো। এই আমারও কাজ খুঁজতে হবে, একটা না একটা কাজ করতে হবে, কাজ না করলে মানে পয়সা আসবে না, যেটা সত্যি কথা। তো এখন যাবো এক জায়গায় আর কি, দেখি কাজটা পাই নাকি, কাজ খুঁজতেই যাবো এক জায়গায়, কাজটা দেখি পাই নাকি, যদি পাই তো কাজ করা যাবে, এটা ভালো হবে আর কি। তো গাইস, এতক্ষণ গেছিলাম কাজ, কালকে কাজ করব তার জন্য পাইপ নিয়ে আসতে, তার মধ্যে মোবাইলের চার্জ ছিল না, তার জন্য এতক্ষণ মোবাইলটা চার্জে দিছি। চার্জে দেওয়ার পরে একটু চার্জ হয়েছে, যে এখন যাচ্ছি। এখন এই যে আমি সঞ্জয় যে ভিডিও বানানোর প্রস্তুতি নিচ্ছি, শর্ট ভিডিও, রিলস ওগুলা বানানোর জন্য। দেখা যাক কী রিলস বানাবো আজকে। তো দুইজনে ও আসলো, আর ওইদিকে ছেলেপেলে আছে নাকি, ওইদিকে গেলে ছেলেপেলে দেখা যাবে আর কি। কী রিলস হবে আজকে, কী ভিডিও? হ্যাঁ চলো হবে। তখন দুইজনে যাবো ওইদিকে, পাড়ার ওইদিকে আছে সব ছেলেপেলে আছে, ওইদিকে ভিডিও টিডিও বানাবো। চলে আসলাম আমরা এই জায়গায় বল খেলার, এই জায়গায় আমাদের বল খেলা হচ্ছে এই জায়গায়। বানা ভিডিও বানা, এই ভাইটা ভিডিও। তোর আইজির নাম কি? আমার আইডির নাম বিপ্লব সরকার। বিপ্লব সরকার। সবাই ফলো করো, লাইক করো, একটু ভাইরাল করো ভাইটাকে তাড়াতাড়ি সবাই মিলে। তো এই জায়গায় দেখো খেলা হচ্ছে আমাদের। এই আমাদের বল হারাই গেছে, এত জোরে 6 মারছে যে বলই হারাই গেছে। বল খেলার জন্য দেখো দিক দিয়ে, ওই যে বল পাইছে দেখো, সব পাগলের ঘর, বল না পায়, বল হারাই গেছে, এত জোরে 6 মারছিল। তো গাইস, আসার সময় আমি একটা জিনিস পাইলাম, এই যে পদ্ম ফুল, এটা হলো পদ্ম ফুল, দেখছো? এটার উপরকার যেগুলো উপরে ছিল আর ওগুলা সব উঠাই দিছে, মানে কয়েকজন ছিল আর কি, ওদের কাছ থেকে নিচ্ছে। এই যে পাওয়া যায় আমাদের এই জায়গায় একটা পুকুর আছে আর কি, এ বন্ধু টন্ধু বলতে মানে বললে একদম পুকুর ভর্তি হয়ে যায়। মনে করো এই ক্ষেতটাতে মাঠটা যত বড় দেখতেছে, এই যে ভুট্টা করছে, এটা যত বড় দেখতেছে সেম অত বড় একটা জায়গায়, মানে এর থেকে বড়, একদিন পারলে দেখাবো, মানে পুরো একদম পুকুরের মধ্যে হয়ে গেছে অনেক এভেলেবেল। তো আমরা এই যে আসছিলাম ভিডিও বানানোর জন্য, এই যে একটা হইল শ্যুট করা। এখন হয়ে গেছে সন্ধ্যা, আমাদের মানে ভিডিও বানানোর কথা ছিল আরও আগে, তারপরে আইসে নিয়ে আমরা একটু বল খেললাম। তো তার মধ্যে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আমরা যখন ক্লাসে একসাথে পড়তাম, আমার ওই বন্ধুটাই, মানে আমাদের ওই বন্ধুটাই আর কি চাকরি পাইছে আমাদের বেঁচে। তাছাড়া এরকম কেউ চাকরি, পুলিশের মানে চাকরি চুকরি নাই এরকম, হয়তো 2-1 পাইছে, বাট বেশিরভাগই বাইরে বুড়ে যায়, হয়তো যে কোনো কোম্পানিতে চাকরি করে এগুলাই, বাট আর কেউ কিছু করে না। কিন্তু ফুলটা ইন্টারভিউ দিবে নাকি ওদের, ওই যে ওরা গেল ইন্টারভিউ দিতে বললো এই মাত্র। ও সন্ধ্যাটা দেখো এখন। তা কালকে জিনিস টিনিস নিয়ে আসলাম, কালকে দেখে কাজ করা যায় নাকি, কালকে কাজ করব, যেটা যেভাবে হোক। কাজ না করলে এখন চলতেছে না, কারণ বসে বসে কদিন। আর একটা জিনিস দেখা, এটার ভিতরে দেখো, এইটা দেখো। আর আমাদের এই দেখো, এই যে এগুলা ভিডিও বানানো হবে, এটা লেখা আছে, এই লেখাগুলো আর কি মানে মুখস্থ করে নিয়ে ভিডিও বানাই দেবে। হ্যাঁ, অনেক কষ্ট করে লেখা হয়েছে, সত্যি কথা, অনেক ভাবনা চিন্তা করে একটা ভিডিও বানানো হয়। একটা ভিডিও রিলস বানাইতে গেলে বেশি খাটনি করতে হয়, যেটা সত্যি কথা।
একটা রিলস বানাইতে গেলে তোমার অনেকক্ষণ ভাবনা চিন্তা করে একটা রিলস বানাতে হয়, কিন্তু একটা ব্লগ ভিডিওতে অত খাটনি নেই, মানে সাধারণভাবে যেটা হয় ওইরকমভাবেই করতে হয়। ব্লগে তোমার অত কিছু ভাবনা চিন্তা করতে হয় না, খুলেই গেল সব, পড়েই গেছে এগুলা। ভাবলাম বাড়ি নিয়ে যাবো, সব খুলে গেছে এগুলো সব। এই দেখো এদিক থেকে দেখো একটা একটা করে খুলে পড়ে যাচ্ছে। রিয়া এটা দেখা তো কি কি এটা কি কও দে, এটা কি পদ্ম ফুল কো? হ্যাঁ পাপড়ি নাই? তুই নষ্ট করছো। এই যে দেখো কত পড়ে গেছে। লাগাও দেখি পারে নাকি? নষ্ট কেন? পারবে না, লাগাইতে পারবে না? নষ্ট কেন করছো? নষ্ট করে করছি। টুমটুম দাও, টুমটুম না নষ্ট। আনবা দেখলা পরে আর একদিন। বেচারে দেখতেছে তো এটা কি আনছি, এর নাম কি গাইস চিনো তোমরা? এগুলা আমাদের জন্মের সময় বোধহয় এগুলো আমরা কোনোদিনও খাইনি। এটা সত্যি কথা, আমাদের মা বোধহয় কোনোদিনও এগুলা খাই নাই। এগুলা খাইলে নাকি কি হয় যায় না, মানে বেন বুদ্ধি ভালো হয় নাকি, বেন বুদ্ধি ভালো হয় নাকি, না কি হয় এটা খাইলে? হ্যাঁ জানো না কি হয়? খেলে ভালো হয় বাচ্চা। টাকাটা দেখো, এটার দাম দেখো 650 টাকা ছিল আগে, তো এখন কমাই দিছে তোমার। তোমার এটা কত টাকা করছে? 579 টাকা। রাত হয়ে গেছে এখন প্রায় 10-11টা। তো এই সময় মাকে নিয়ে হসপিটালে আসতে লাগলো, কারণটা হচ্ছে মার 4-5 দিন ধরে পেটটা ব্যথা। এখন ওষুধ নিয়ে গেছে কয়েকজন, বাবাও নিয়ে গেছে ব্যথার কমে। পরে এখন মাকে নিয়ে হসপিটালে আসলাম। পরে এই জায়গাতে হসপিটালকে মেডিকেল শপে এই জায়গা থেকে মানে সুই দিবে আর কি, সুই দিয়ে ব্যথা কমবে, মানে সুই দিলেই কমবে আর কি, তার জন্য আসা। জানি না এখন কি হয়, এখন সুই দিচ্ছে আর কি, এই যে দেখো তোমরা সুই দিচ্ছে। তখন এটা হইলে পরে নিয়ে যাবো মাকে এখন ডাক্তার, তাহলে ব্যথা কমতে পারে হয়তো। তো আমি মাকে নিয়ে আসার পরে দেখলাম বাড়িতে পুরা বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো এদিকে পুরা বৃষ্টি একদম, এদিকে মানে কি বলবো, বৃষ্টি এত পরিমাণে হয়েছে। আর এই যে আমাদের ম্যাডাম যে একটু রাগ টাক করে বসে আছে এই জায়গাতে। গেলাম হসপিটালে, মার বলে 3-4 দিন ধরে শরীরটা ব্যথা, মানে পেট ব্যথা আর কি। তার জন্য আমি জানি না, পরে আমি আজকে জানার পরে মাকে নিয়ে গেলাম। তখন আসার পরে এই যে বৃষ্টি শুরু হইতো, এই বৃষ্টি জানি না কতক্ষণ চলবে। এরকম বৃষ্টি চলতে থাকলে বন্যা লেগে যাবে, আর আমাদের ভোটটাও হয়ে গেছে, ওটাও নষ্ট হয়ে যাবে। আর একটা সময় আসবে যেটা নিজের পাইপের চাকটা রাখতে লাগে। আসল কথা আমাদের মতো গরিব মানুষ ওগুলা করতে পারবে না। দেখলাম তো মাকে এই যে নিয়ে গেলাম, নিয়ে আসলাম, রাত করে নিয়ে গেলাম, এখন পেট ব্যথা, এখন ওই জায়গায় যায় নিয়ে এখন যদি মাথা নিয়ে যেতে লাগতো পরে অসুবিধা হয়ে যেত, বেশি অসুবিধা। তার জন্য ওই জায়গা থেকে গেলাম, সুই দিল, সুই টুই দিয়ে নিয়ে যেয়ে চলে আসলাম। এখন মার একটু পেটটা ব্যথা কম হয়েছে। তারপরে ওই জায়গায় আমি ভিডিওতে কথা বলি নাই, কারণ একটাই, পরে ভয়েসটা দিয়ে দিচ্ছি, কারণ একটাই দেখো এখন একটা জায়গায় গেছি খালি একটু তোমাদের দেখানোর জন্য আর কি। তো রাত করে খাওয়া দাওয়া করছি আমরা। এখন মা বলতেছে কয়েকদিন ধরে, বলে আমরা বাড়ি ছিলাম না 3-4 দিন ধরে ব্যথা। পরে আমাকে আজকে বললো, আজকে বলার পরে আমি নিয়ে গেলাম, তারপরে যে আজকে নিয়ে আসলাম। তো জানি না আমার এই ইউটিউব জার্নি কত দূর যাবে, কবে আমি একটা সফলতার হাত ধরবো, বা চেষ্টা করতেছি বুঝলা। তো সব কিছু বাদ দিয়ে সত্যি কথা বলতেছি, রেজাল্ট লাগাই দিচ্ছি ইউটিউবে। তাহলে তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করো, একটু আশীর্বাদ করো, বাস তাই হবে। আর সবাই ভালো থাকো। আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করি, কারণ রাত হয়ে যাচ্ছে আর বৃষ্টি আসলে লাইনও চলে যায়, পরে মোবাইল চার্জের প্রবলেম হবে। তো ভিডিওটা আজকের মতো এই জায়গায় শেষ করে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, জয় শ্রীরাম।